বরবাদ কিন্তু মানুষ দেখছে অবশ্যই। আয়নাবাজির প্রচুর হল টল বলাকা টলাকা পুরো ভাঙিয়ে হারাইছে মানুষ। হ্যাঁ, সে আয়নাবাজি লস করে গেছে ইন্ডাস্ট্রি থেকে। এখনো অমিতাভ রাজ 1 কোটি টাকার উপরে হল থেকে পায়। চোরকে সুন্দরভাবে সাজায় টাজায় আর উল্টা 1000 টাকা দিয়া ওই চোরে আমরা হলে পাঠাই, ওই হলে মনে করেন সাথে মিলা অর্ধেক খেয়ে ফেলে। অনন্তর কিছু কিছু ব্যাপার আছে, ইউনিটের একদম প্রোডাকশন বয় থেকে নিয়ে সিনেমার সর্বোচ্চ হাইস্ট পর্যন্ত একসাথে বসে খাওয়ার দাওয়ার করবে শাকিব খানের। তার যে মানুষই তার সাথে ছবি করবে, তার প্যারাস নিতে 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 লাস্টে সেই হারায় জায়গা, আবার তাকে খুঁজে আনা হয়। বরবাদ যে চলছে এটা তো মিথ্যা না, বরবাদ কিন্তু মানুষ দেখছে অবশ্যই, ঠিক আছে, এখনো দেখছে। হ্যাঁ, এখনো দেখতেছে। কয় টাকা সে পাবে উনি খুব ভালো জানে এটা। আমি তো বলছি যে উনি টিকে থাকুক, উনি আরো 2-4টা ছবি বানাক, আমি চাই। যেমন আমি ওই জিনিস চাই না, যেমন আয়নাবাজির প্রডিউসার, আয়নাবাজির সেল তো আপনার মনে আছে কিনা জানেন? হ্যাঁ, কেমন সেল ছিল তো, প্রচুর সেল, হল টল বলাকা টলাকা পুরো ভাঙিয়ে হারাইছে মানুষ। হ্যাঁ, সে আয়নাবাজি লস করে গেছে ইন্ডাস্ট্রি থেকে। এখনো অমিতাভ রাজ 1 কোটি টাকার উপরে হল থেকে পায়। এখন আমার অমিতাভ রাজ আমার নিজে বলে, শাওন আমার নিজে বলে, হ্যাঁ যে ইকবাল ভাই টাকাগুলো কিন্তু হল মালিকটা দিল না। ডাকার মতো এত সুপার ডুপার একটা হিট ছবি। হ্যাঁ, আমাকে ডাকার প্রডিউসার স্পষ্ট আমাকে বলছে যে ইকবাল ভাই 1টা টাকা আমি পাইনি। এই টাকা না পাওয়ার কারণটা কি? হ্যাঁ, এখানে আমাদের কিছু না পাওয়ার কারণ আছে। আমাদের এখানে কিছু মিডিয়া থাকে, আর হল মালিকে মনে করেন যে হলের ভিতরে আমরা 1000 টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য একটা লোক পাঠাই। 1000 টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য লোক, মানে আমরা চোরকে সুন্দরভাবে সাজায় টাজায় আর উল্টা 1000 টাকা দিয়া ওই চোরে আমরা হলে পাঠাই, ওই হলে মনে করেন সাথে মিলা অর্ধেক খেয়ে ফেলে। এই যে অর্ধেক খেয়ে ফেলতেছে, যদি অর্ধেক না খেয়ে ফেলতো তাহলে কি প্রযোজক লাভবান হতো? এত টাকা এই মার্কেটটাই বাংলাদেশে এত টাকার মার্কেটটাই। হল থেকে টাকা উঠানো খুব টাফ। আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ ভালো গেলে, হাউসফুল গেলে আপনি এটাকে ক্যারি করেন না। আপনাকে বাংলাদেশে আগের যে ছবিগুলো চলতো, আমার মনে আছে বিনাকা সিনেমা হলে চাকর 1 বছর চলছে। চাকর এই যে এখানে বলাকা বিনাকা একটা সিনেমা হল ছিল, টানা 1 বছরের বেশি চলছে হলে। এই স্টাইলটা এখন নাই। এখন তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে শেষ। তো যে ভালো ছবি হয়, সর্বোচ্চ ভালো ছবি হয়, বরবাদের মতো ছবি হয়, তাহলে 3 সপ্তাহ ওকে ডান, তারপরে টাই। বরবাদ যতই হাউসফুল যাক, 1 বছর পর্যন্ত যদি হাউসফুল যায় তাহলে হয়তো বা প্রযোজকের লগ্নি কিছুটা ফেরত আসে। এটা আমার হিসাব, এটা আপনার হিসাব, এটা আমার হিসাব, আবার আপনার হিসাব, আমার হিসাব। আরেকটা যে বিষয়, শাকিব খান এবং আপনি দুজনের মধ্যে আপনার দৃষ্টিতে কাকে বেশি জনপ্রিয় মনে হয়? সে একজন হিরো, আমরা সবসময় টেলিভিশনের পিছনে দেখি, অবশ্যই তার জনপ্রিয়তা বেশি, এটা তো বলার কিছু না। অবশ্যই তার জনপ্রিয়তা বেশি। আপনি অনন্ত জলিলকে নিয়ে সিনেমা বানিয়েছেন, আপনি শাকিব খানকে নিয়েও সিনেমা বানিয়েছেন। হ্যাঁ, দুইজনের মধ্যে পার্থক্য এবং দুইজনের কার কোন দিকটা সবচেয়ে বেশি আপনাকে মুগ্ধ করেছে? অনন্তর কিছু কিছু ব্যাপার আছে, সে একদম ইউনিটের একদম প্রোডাকশন বয় থেকে নিয়ে একদম প্রোডাকশন সিনেমার সর্বোচ্চ হাইস্ট পর্যন্ত, হ্যাঁ, একসাথে বসে খাবার দাওয়ার করবে। ওই প্রোডাকশন বয় যে খাবারটা খাবে, সেই খাবারটা অনন্ত জলিল খাবে, এবং তার কোনো ড্রেস বা কোনো কিছু নিয়ে তার কোনো রকম কোনো প্যারা নেই। যে জিনিসটা অনন্ত, এবং তার কোনো রকমের শুটিংয়ে কোনো রকমের এইসব নিয়ে তার কোনো রকমের কোনো হ্যাচিং নাই, কোনো প্যারা নেই, কোনো কিছু নাই। এদিকটা আমি অনন্তর সাথে কাজ করে খুব মজা পেয়েছি আমি। শাকিব খানের এটা আমার কথা না, এবং তার যে মানুষই তার সাথে ছবি করবে, যে মানুষই করবে, তার প্যারাস নিতে 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 লাস্টে সেই হারায় জায়গা, আবার তাকে খুঁজে আনা হয়। মানে শাকিব খানের সাথে কাজ করতে প্যারা হয়ে যায়, সবাই জানে, আমার মুখের কথা, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ইটাও জানে। কিন্তু লাস্ট যে দুটি সিনেমাতে সে অভিনয় করলেন, তার নির্মাতারা তো তার খুব প্রশংসা করেছেন। আমার ছবি যখন রিলিজ হবে, যখন ছবি রিলিজ হবে, যখন আপনি হিরো থাকেন, আমি আপনার এত প্রশংসা করবো যে আপনি চিন্তাই করতে পারবেন না। যেমন বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 আপনি, যখন আপনি আমার হিরো থাকবেন, আমার ছবি যখন রিলিজ হবে, ঠিক আছে, আর মনে মনে আমি আপনার কমবো যে আপনি কি, ঠিক আছে, কেমন মনে মনের বিষয়টা আমরা না জানতে চাই, মনের খবর আল্লাহ জানো।